ما من عبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبة الشديد قولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশ যাইবা একদিন ফেসে না ফেরার দেশ যাইবা একদিন ফেসে আরো তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলবল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুহতারাম মোহতারাম ঐতিহ্যবাহী নীলফামারী জেলা ডিমলা থানার অধীনে কাকড়া বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের শেষ রজনী স্বনামধন্য সভাপতি, মানুষ গড়ার কারিগর, অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল মাশায়েখ, আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, নীলফামারী জেলা মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী এবং নীলফামারী জেলার সম্মানিত জেলা নায়েবে আমির জনাব প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুস সাত্তার, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের উপদেষ্টা হিসাবে যিনি আছেন, আপনাদের 1 নং ঝোনাগাছা চাপান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকরামুল হক চৌধুরী, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। বরণ্য অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ফজলে ইলাহি, পৃষ্ঠপোষকতে জনাব অধ্যাপক আব্দুল বাসেত, আল্লাহ তার গোলামগুলোকে কবুল করুক, সবাই বলেন আমিন। উদ্বোধক হিসাবে অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম, আমন্ত্রিত জনাব অধ্যাপক আমজাদ হোসেন, আল্লাহ তার গোলামগুলোকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক, বলেন আমিন। আমার সময় কম, হুজুর আসলেই ছেড়ে দেব ইনশাআল্লাহ, কারণ হুজুর মনে চলেও আসতেছে। আমার মনে হয় আজকে গতকালকে মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ মাওলানা ফরিদুল ইসলাম, ইমাম কাকড়া বাজার জামাত ডিমলা ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলাম। অন্যান্য তৃতীয়বন্ধ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিত সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি দেশ আমাদেরকে উপহার দিলেন,
বাংলাদেশটি ছিল জাহিলিয়া যুগের মতো আয়না ঘরে বন্দী, ফেরাউনের উত্তরসূরিদের কাছ থেকে বন্দী। যেই দেশটি ছিল ভারতের রাজাকারদের কাছে, ভারতের দালালদের কাছ থেকে মুক্ত করে একটি স্বাধীন বাংলাদেশ, হাজার হাজার তরুণ তরুণী ছাত্র রক্তের বিনিময়ে যেই দেশটি আবার বাংলার মানুষের কাছে ফিরিয়ে দিলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের রাহবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহবার জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ডিমলা এ পর্যন্ত রংপুর বিভাগে যত প্রোগ্রাম করেছি, এই রংপুর বিভাগের ভিতরে শ্রেষ্ঠ আজকের এই তাফসীর মাহফিল। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনারাও শ্রেষ্ঠ, আপনারাও শ্রেষ্ঠ। অবশ্যই ভালো না হলে এত বড় সমাবেশ করা সম্ভব ছিল না, কথা বলে ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা নায়েবে আমির বলেছেন, যদি জালেম ক্ষমতায় থাকতো, ভারতের ওই রাজাকার যদি ক্ষমতায় থাকতো, এই মাহফিলটা আমার মনে হয় সম্ভব ছিল কি তা জানি না, কথা ঠিক না? এদিকে আমি সম্মানিত ভাই, আমার সময় নেই, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। একটু সবাই, আপনারা সবাই একটু সামনে এগিয়ে আসেন আর জিকির করুন সবাই মহব্বতের সাথে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তায় যেভাবে দেখেছি জাম, এই জন্য আপনারা একটু সুযোগ করে দেন। আমার ভাইয়ের আজকে এখানে আপনি শুনবেন এটা হবে না, সবাইকে শোনাতে ব্যবস্থা করতে হবে, কথা ঠিক না? এই জন্য সবাই জিকির করুন আর সামনে একটু এগিয়ে বসেন, জিকির করুন লা ইলাহা। সবাই নড়ে চড়ে বসতে হবে। মা বোনেরা, মা বোনদের যে কয়টা মানে করা হয়েছে সব বুক হয়ে গেছে, মা বোনদের কষ্ট হচ্ছে। মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আমার ডিমলাবাসী, আমরা আপনাদের কোরআনের জন্য ভালোবাসি, জনে বলেন কথা ঠিক না? এই জন্য একটু চেপে চেপে বসেন, একটু সবাই নড়ে চড়ে বসেন সামনের ভাইয়েরা, আর জিকির করতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা সামনে সবাই চেপে বসেন, সবাই 20 সেকেন্ড দাঁড়াই যান, সবাই 20 সেকেন্ড দাঁড়াই যান। নারায়ে তাকবীর। একজনও বসে থাকবে না, সবাই দাঁড়িয়ে যান, সবাই সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যেতে হবে, একজনও বসে থাকতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর এই কোরআন নিয়ে, আল্লাহর এই কোরআন নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য যাদের প্রয়োজন, আমরা তাদেরকে আগামী দিনে চাই। সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। ডিমলাবাসী, এই সুযোগ আর আসবে না। আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ করার জন্য বুকের ভিতরে কোরআন শরীফ নিয়ে নীলফামারী জেলা আমির সাহেব আপনাদের এই আসন থেকে বুকের ভিতরে কোরআন নিয়ে সংসদে যাবে। আপনারা কি সবাই চান? তাড়াতাড়ি একটু হাত তুলে দেখা। আমার ভাইয়েরা বসেন, চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, সামনে এগাই বসেন। ভাই প্লিজ, আমার ভাই, এই লক্ষ জনতার ঢল, এটা কোরআন বিজয়ের ঢল, কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ করতে হবে কোরআন দিয়ে, কথা ঠিক আছে কি? এই জন্য সবাই সামনে চেপে বসেন। মেহমান চলে আসছে, অল্প সময়ের ভিতরে কয়েক মিনিটের ভিতরে মঞ্চে অবস্থান করবে। সাউন্ড করবেন না, সাউন্ড করার দরকার নেই, আপনারা সবাই চেপে চেপে বসুন আর একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা। জিকির করুন লা ইলাহা। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মাঠের দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম কোণে অসংখ্য জায়গা আছে, আপনারা সামনে চলে আসুন।
আলহামদুলিল্লাহ। কোরআন বিশ্বাসের পক্ষ থেকে, আগ্রাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বিমলাবাসী, আপনারা ভালো আছেন তো সবাই? মুফতি আমির হামজাকে এই থানাতে ঢুকতে দেওয়া হয় নাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যারা এই কোরআনের বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহর কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাদের জন্মের মতন বিদায় করেছে, কথা বলে ঠিক না? দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, কথা বলে ঠিক না? দিল্লির এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, কথা বলে ঠিক না? আমি আয়াত পেশ করেছি, সময় নেই, হুজুর চলে এসেছে, আমি আর সবাই সামনে যেতে পারছি না। কিন্তু পৃথিবীতে আমরা কেউ আসা এবং থাকার জন্য আসি নাই, কথা বলে ঠিক না? সবাইকে চলে যেতে হবে, মানুষ পড়ছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। কোথায় পালাবি, কোথায় পালাবি, কোথায় পালাবার জায়গা নাই, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কেউ কারণ আপন হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা আর ফিরে আসবে না, মা ফিরে আসবে না। সম্মানিত আমার বিমলাবাসী, কান দিয়ে শুনি, নীলফামারীবাসী কান দিয়ে শুনি, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যায় না, মেয়ের কবরে মা যায় না, মায়ের কবরে মেয়ে যাবে না। পৃথিবীতে কেউ কারুর কবরে যায় না। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সাদকাতুল জারিয়া, সাদাকাতুল জারিয়া। আল্লাহ নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, সেটা নেক সন্তান। তার ভিতরে আছে নেক সন্তান। পৃথিবীতে যাদের সন্তানগুলো নেককার হয়, ওই পিতা মাতার কপাল খুলে যায়, কথা বলেন ঠিক না? এটা আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এখানে চর্চা হবে কোরআন ফাউন্ডেশন, এখানে কোরআনের চর্চা হয়। প্রতি বছরই মাহফিল কি হয়? প্রতি বছরে মাহফিল হয়। ও এই জালেম সরকার এসে সব বন্ধ করেছে। হ্যাঁ, আমার ভাইরা, এখন বাধা দিতে আসো, খেলা হবে, কথা ঠিক না? চিন্তা কবর হয়ে যেতে হবে, কথা বলে ঠিক না? আর 20টা মিনিট গণভবনে থাকলে গণকবর হয়ে যেতে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, আমার ধরা পাকড়া খুব কঠিন। আল্লাহ বলছেন, বান্দা বেশি লাফালাফি করিস না, বেশি লাফালাফি করিস না। আমি যদি কখনো ধরি 12টা বাজাই দিই, কথা ঠিক না? আল্লাহ এমন ধরা ধরছে, আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই, কথা বলে ঠিক না? গোটা পৃথিবী হিউম্যান রাইটস, মানবাধিকার দেখেছে, আজ রংপুর বিভাগ গোটা পৃথিবী নিয়ে আজকে তালাশ করছে, কথা বলে ঠিক না? এই আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই। আবু সাঈদের রক্ত আমার অগ্নিশিখা হয়ে বাংলাদেশের বাতিল জালেম সরকারকে উৎখাত করে এই বাংলার জমিনে দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠিয়েছে, কথা বলেন ঠিক না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন? সম্মানিত ভাই আমার, এমন কোন সন্তান পাবো না, বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ওই মায়ের জন্য, বাবার জন্য এমন কোন সন্তান আমি কি পাবো? এই মজলিসে, এই মঞ্চে কি পাবো? হুজুর, আমি 10,000 টাকা দিয়ে দেব, এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ, কমপক্ষে নিম্ন 10 থেকে 15 লক্ষ টাকা খরচ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও ডিমলাবাসী, আল্লাহর কোরআনকে ভালোবাসি, এই ময়দানে যদি কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, আল্লাহর কোন গোলাম যদি পেয়ে যায়, হুজুর আমি 10,000 টাকা এই কোরআনের মাহফিলে আপনাদের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এমন কোন আল্লাহর গোলাম হুজুর নেই। আমার ভাইয়েরা কেউ টেনে মঞ্চের ভিতরে বসে থাকেন, হুজুর বাবার জন্য, মায়ের জন্য আমি 10,000 টাকা দিয়ে দিব, হুজুর 5,000 টাকা দিয়ে দেব। আমি আপনাদের প্রতি জুলুম করব না। মুসাফির মানুষ, এই দোয়া ভাই বৃথা যাবে না। আমার ভাইয়েরা, এই হাত দিয়ে কাবার বিলাপ ধরেছি, দোয়া মিষ্টি হবে না রে বাজান। নবী বলেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি গুনাহগার হতে পারি,
আমি পাপী হতে পারি, কিন্তু মুসাফির কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, এমন কোন আল্লাহর গোলাম কি নেই এই মজলিসে আমি আপনাদের জন্য দোয়া করব প্রাণ খুলে। কারণ মুফতি আমির হামজা এই থানায় একবার এসেছিল, আবার আর একবার আসার সুযোগ পেয়েছে। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা, কোন গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এমন আল্লাহর গোলাম এই মঞ্চের ভিতরে কি একজন পাবো না? হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব নগদে, বাকিতে যদি কেউ বলেন আমি একটু প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব। কত টাকা কত পয়সা করে নষ্ট হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য দান করে দুনিয়া ফেরাতে পাওয়া যায়। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠারো দাসরে যেমন যেমন করে নিতে কত পান। নদীর কুল ভাঙে অকুল করে তো নদীর খেলা, সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইয়েরা, এমন আল্লাহ কি একজন গোলাম পাবো না? হুজুর আমি 10,000 টাকা এই বিশাল কোরআনের সমাবেশে আমি দিয়ে দেব বাবার জন্য, মায়ের জন্য। আমার ভাইয়েরা, যদি কেউ থেকে থাকেন একটু দ্রুত বলা লাগবে, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হুজুর আমি 5-10,000 টাকা দিয়ে দেব, কেউ যদি থেকে থাকেন একটু প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব বাবা জানলে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর এই কোরআনের জন্য আমি আপনি যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। যারা কোরআন মেনে নিবে তাদের জীবন আমার আল্লাহ আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বদরের প্রান্তে 13 জন সাহাবা শহীদ হয়েছে, রাস্তার মাঝখানে আর একজন সাহাবা। আমি সেই বদরের প্রান্তে ঘুরে ঘুরে দেখেছি 14 জন সাহাবা বদরের প্রান্তে। আমার ভাই উহুদের ময়দানে 70 জন সাহাবা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তারা স্ত্রী সন্তান দুনিয়ার সব মহব্বত ত্যাগ করে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে তারা 70 জন সাহাবা জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? আবার যদি এই কোরআনকে বিজয় করার জন্য যদি আবার জিহাদের ডাক আসে, ডিমলাবাসী আমরা কি সেই কোরআনের জন্য বুকের তাজা রক্ত আবু সাঈদের মতন দিতে রাজি আছে? দিতে রাজি আছে? কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, দিন কায়েমের জন্য জীবনের সব সম্পদ মাল বক্ষণ দিয়ে কারা রাজি? তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা, হাত উঁচু করে রাখেন, আল্লাহকে দেখেন, হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। কারোর হাত দেখা থাকবে না, সবার হাত সোজা হয়ে থাকবে পুরুষের মতন। ইনশাআল্লাহ ফেরেশতারা একটু ভিডিও করুক, হাত নাড়া দিয়ে দেন, সবাই হাত নাড়া দেন। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করো, মালিক জালেমকে তুমি এই দোষ থেকে উৎখাত করেছো, আজ কোরআনে রাজ কায়েম হতে যাচ্ছে। আল্লাহ তুমি এই হাত জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি হাতের ভিতরে বরকত দিয়ে দাও, জান্নাতের আল্লাহ তুমি এই হাতের ভিতরে সার্টিফিকেট দিয়ে দিও। আমার ভাই আল্লাহর পথে মাল জান দিতে সবাই রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? জীবন দরকার নাই, আমি জীবন চাইনি, আমি এখন মাল চাই। কি চাই? মাল চাই। যার যার পকেটে টাকা আছে বিড়ি সিগারেট বাদে আল্লাহর রাস্তায় মায়ের জন্য, বাবার জন্য 50, 100, 200, 500, 1000, 2000, 5000 যে যা পারে আজকে এই মাহফিলে দিতে হবে ইনশাআল্লাহ। আর আপনার পকেটে যদি টাকা না থাকে, পাশের পকেটে হাত ঢুকি বের করে দেবেন, দুজনারই সওয়াব হবে, কোনো টেনশন নাই। সবাই আমার আজকের মাহফিলের শেষে যুবক ভাইরা ব্যাগ নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, ব্যাগ নিয়ে যে যেখানে আছে। যুবক সাইদ ভাইয়ের উত্তরসূরি ও যুবক, তোমরা 10-20টা টাকার নিচে দিতে পারবে না। কথা বলে ঠিক না? সাইদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে? জোরে বলে। ব্যাগ নিয়ে সবাই ভিতরে প্রবেশ করছে, ব্যাগ
ব্যাগে নাম্বার আছে, ব্যাগের কালার দেখছেন সবুজ কালার, সবুজ কালারের ব্যাগ সবাই দিবেন। পুকুরে হাত দেন। আরে ভাই আপনার পুকুরে না থাকলে অন্য জনের পুকুরে হাত টুকি বের করে দেন, দুজনের সব হবে, টেনশন কিসে? কথা ঠিক আছে রে? হ্যাঁ আমার ভাইরা সবাই দেবেন। মা বোনেরা, হাজার হাজার মা বোনের এসেছে, নীলফামারী ডিমলার মা বোনদের জন্য দোয়া করি। ও সম্মানিত মায়েরা, আজকের এই মাহফিল ইনশাআল্লাহ সফল হয়ে গেছে, কথা ঠিক না? আমার মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ এই ডিমলার মা বোনদেরকে খাদিজার মতন আয়েশার মতন চরিত্র দিয়ে দাও, পর্দাশীল বানাও, নামাজি বানাও, দিনদার বানাও। যে সমস্ত মায়েরা কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরগুলো জান্নাত বানায় দাও। আমার ভাইয়েরা, মা বোনেরা আপনারা কালেকশন করেন। মা বোনদের ভিতরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সম্মানিত মায়েরা, স্বামী ভালো না, স্বামীর জন্য 50 টাকা, স্বামী মারা গেছে 100 টাকা, সন্তান ভালো না, সন্তানের জন্য 20 টাকা। ও মা, স্বামীর পকেট মারির টাকা কোনো ব্যাপার না, আল্লাহর রাস্তায় দিয়ে যান মা, আমি দোয়া করে দিয়ে যাব। কত টাকা একটা শাড়ির দাম, একটা লেহেঙ্গারের দাম? ও মা, একটা কোরআন শরীফের দাম কি আপনি দিতে পারবেন না? আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। সবাই দেবেন, সবাই সবাই যাবেন। এই আমি এই জন্য বলেছিলাম বেশি বেশি ব্যাগ দিতে হবে, কমপক্ষে 200 ব্যাগ। এই সাইডে ব্যাগ কালেকশন বেশি সময় নষ্ট করা যাবে না, মেহমান বসে আছেন, সবাই ডেকে ডেকে দেন আমার ভাই, অথবা কয়েকজন দাঁড়িয়ে ব্যাগের ভিতরে দিয়ে দেন। আপনারা যদি মনে করেন এর ভাই একজন দাঁড়িয়ে যান না, এখানে অল্প কয়েকজন হয় নাকি, এত মানুষ? হ্যাঁ সামনে আসতে আসতে এই সাইডে কই, এই সাইডে, এখানে এখানে কম, এখানে ফাঁকা জায়গা, 2 ফুটের ভিতরে কোনো লোক নাই। কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, একজনও দাঁড়াবেন না, খালি কালেকশন করতে থাকেন। আমি 5-7 মিনিট সময় দিলাম, কারণ এই মাহফিলে নিম্ন 15 লক্ষ টাকা খরচ। কথা বলে ঠিক না? হ্যাঁ 15 লক্ষ টাকা খরচ। আমার ভাইয়েরা, আজ বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলাম সহকারে অন্যান্য বিএনপি এবং অন্যান্য দল কোরআন চেয়েছে কোরআনের মাহফিল দিতে, আর ওই বাতিল শক্তি ভারতের রাজাকারেরা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য এই মাহফিলকে ধরে রাখতে কি চান? এই জন্য ব্যাগের ভিতরে টাকা দিতে হবে, টাকা ছাড়া কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের টাকা তো সব হারামখোররা নিয়ে চলে গেছে। কথা ঠিক না? এই বাংলাদেশে বিএনপির কাছে কোনো টাকা নাই, জামাতের কাছে তো নাই। কথা ঠিক না আমার ভাইরা? তারপরও আপনারা কালেকশন করে ব্যাগের ভিতরে দেবেন। এই দাঁড়াচ্ছেন কেন আপনারা? বসেন, মাহফিলটা সৌন্দর্য নষ্ট করবেন না প্লিজ। ডিমলাবাসী আপনারা ভদ্র মানুষ, পরিচয় দিয়েছেন ভালো, আপনারা অশৃঙ্খল করবেন না। এই সাইড থেকে কালেকশন করতে করতে এই সাইডে চলে আসেন। বাম সাইডে, আমার বাম সাইডে কালেকশন করতে করতে ডান সাইডে ঢুকে পড়বেন। আর ভাইরা যারা কালেকশন করছেন ব্যাগের ভিতরে দিয়ে দেন। কালেকশন করে পকেটে ঢুকাই না, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহর সিসি ক্যামেরা দেখছে। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? সম্মানিত মায়েরা, হাজার হাজার মা বোনেরা এসেছেন। আপনারা যদি আজকে 10 টাকা একটা বিড়ি সিগারেটের দামও দিয়ে যান, 5 লাখ টাকা কোনো ব্যাপারই হবে না। কথা ঠিক না? কিন্তু আপনারা যদি না দেন, এই মাহফিল করা অসম্ভব হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এবং কোরআন প্রসারের জন্য যারা ব্যয় করবে, এই কোরআনের পক্ষ নিয়ে যারা কাজ করবে, আমার আল্লাহ তাদের সম্মান দুনিয়ায় বৃদ্ধি করবে। কথা বলে ঠিক না? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত বাড়াই দিব। কথা বলে ঠিক না? ওই হারামখোরের দল নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাই দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আর সময় নষ্ট করবো না। আগামী 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখে, আগামী ডিসেম্বরের 20 তারিখে সকাল 9টা থেকে শুরু হবে। মুফতি আমির হামজা সাহেব 10টায় মঞ্চ উঠবেন। তোমার বুড়াগাড়ি ব্রিজ ডোমারে, ভাই আমার ডোমারে বুড়াগাড়ি ব্রিজের সামনে মাহফিল। সকালে মুফতি আমির হামজা আলোচনা করবেন, সকাল 10টা শুরু হবে মুফতি আমির হামজার আলোচনা। আপনারা সবাই যাবেন। আগামীকাল মাহফিল আছে পাটগ্রাম, আগামীকাল পাটগ্রামে মাহফিল আছে। ওটা কোন জায়গায় যেন?
লালমনিরহাট পাটগ্রাম, ওই কি গ্রামের নাম কি, জমজম। ইনশাল্লাহ আপনারা ওখানে যাবেন। আমি তো আসলে আলোচনায় যেতে পারলাম না ভাই, এলেম কালাম নাই, তাফসীর করার মতন আমার যোগ্যতা নাই। আর আমি তাফসীর কারক না, বড় আলেমে না, সীমিত জ্ঞান, কিছু আপনাদের সামনে ওয়াজ করি, ওয়াজ তাফসীর করতে পারি না। কথা বলে ঠিক না? অত বড় আলেম না তো ভাই, আমি ক্ষুদ্র একজন নগণ্য একজন মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনের যতটুকু আল্লাহ আমার জ্ঞান দিয়েছেন আমি যেন আপনাদের সামনে প্রচার করতে পারি, ওই জ্ঞানটা যেন দেয়। আমার ভাইয়েরা যারা কালেকশন করছেন তারা কালেকশন করতেছে, আর বসে পারেন ভাই, দাঁড়িয়ে আছেন কেন? মুফতি আমির হামজা সাহেব আপনাদের দাঁড় করাবে, আমি তো দাঁড় করিয়েছিলাম একবার মাথা শাট করার জন্য। বসেন, কালেকশন শেষ হবে তারপরে দাঁড়াবে। কালেকশন শেষ না হওয়া পর্যন্ত হাজার হাজার আমার ভাইরা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে ব্যাগ নিয়ে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও ব্যাগ পকেটে হাত ঢোকান। আর সবার মোবাইল সাবধান, আমি কিন্তু মোবাইল সাবধান করে দিয়ে যাচ্ছি। পরে বলবেন হুজুর মোবাইল চুরি হয়ে গেছে, এরকম না হয়। কারণ প্রতিটা মাহফিলে দেখছি 10টা 15টা 20টা মাহফিল মোবাইল হারিয়ে যাচ্ছে, জানি না। মোবাইল সব সাবধানে সাবধানে রাখেন, হাতে রাখবেন। আমার ভাইয়েরা কালেকশন 5টা মিনিট সময়, আর 5টা মিনিট সময় যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন। যারা চেয়ারে বসে আছেন তাদের ভিতরে ব্যাগ নিয়ে গেছেন কি? হ্যাঁ, কেউ মারও ভেন না। আমার ভাইয়েরা, বাবার জন্য 100 টাকা কি দেওয়া যাবে না? মায়ের জন্য 100 টাকা দেওয়া যাবে না? ও যুবক, এই দেশ স্বাধীন করার জন্য তরুণ তরুণী যুবকরাই রক্ত দিয়েছে, কথা ঠিক না? আমার মতন হুজুরা দেয় না, কি কথা বলো? এদের স্বাধীন করার জন্য আবু সাঈদের রক্ত বাংলার জমিনে বিথা যায়। আবু সাঈদের রক্ত অগ্নি শিখা হয়ে বাতিলকে পুড়িয়ে ছারখার করে দিয়ে জাহান্নামের দিকে পাঠাইছে, কথা বলে ঠিক না? আমরা চাইনি দিল্লির মাল আর বাংলাদেশ আসলেও তাকে ফাঁসি দিতে হবে, কারণ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাস করতে হবে, কারণ এই বাংলার হাজার হাজার মানুষকে খুন করেছে, 57 জন সেনাকে হত্যা করেছে, হেফাজতের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, বাংলাদেশ জামাত ইসলামের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, 50টি বছর কোরআনের তাফসীর যিনি করেছেন আল্লামা শহীদ দেওয়ার হুসাইন সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক না? কোন ছাড় হবে না, বাতিল তোমরা শুনে রেখো, তোমাদের কোন ছাড় হবে না। আল্লাহ কোরআনে কিসাস দিয়েছেন, আমরা কিসাস করে ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলে ঠিক না? আল্লাহ যদি বলে ওরা যেভাবে হত্যা করেছে তোমরা ওদেরকে ওইভাবে হত্যা করো। ট্রাইব্যুনাল শুরু হয়েছে, হারামখোররা সব এখন পালাচ্ছে, কথা বলে ঠিক না? দোয়া করে যাই, ইমলাবাসী সবার জন্য দোয়া করি। আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আবার কোথাও দেখা হবে ইনশাল্লাহ, তোমারে দেখা হবে সকালে, আপনারা আসবেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, সম্মানিত ভাইয়ের আমার, এই দাঁড়াচ্ছেন কেন ভাই? বসেন, কালেকশনটা হয়ে যাক। এত বড় মাহফিল, আমি বারবার বলছি অনেক খরচ, আপনাদের 20টা টাকা এই মাহফিলে দরকার, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আজকে রাতে আপনি বাসায় গিয়ে ঘুমাবেন, কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে? কথা বলেন আছে? ওরা মনে করেছিল 41 সাল পর্যন্ত আমরা কোন ভবনে থাকবো। আল্লাহ বলছে এটা সম্ভব না। তুই মানুষ হত্যা করে, আমার বান্দাকে হত্যা করে 40 সাল থাকবে, এটা সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, কথা বলে ঠিক না? এই জন্য আমি আর সময় নষ্ট করব না। প্রভাষক আমার ভাই, আপনাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব মিজানুর রহমান সালি ভাই, তার আরেকটা মাদ্রাসা আছে আল ফাতিহা মডেল মাদ্রাসা, চাপানিহাট কিবলা বাজার, প্রতিষ্ঠাতা মাওলানা মিজানুর রহমান সালিহি। আপনাদের সন্তানকে ওখানে দিবেন, ওখানে ইংলিশ বাংলা আরবি সব কিছু পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমি অতিথিবৃন্দ সবার জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের মাঝে বিশেষ মুফাসসির আলোচনা রাখলেন। এ পর্যায়ে প্রধান মুফাসসির আলোচনা রাখছেন দেশ বর্ণ খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন